নমস্কার। ইতিমধ্যে রাজ্যে বিধানসভা ভোট ঘোষণা হয়ে গেছে। ঘোষণা হওয়ার সাথে সাথে ভোট কর্মীদের যে প্রশিক্ষণ পর্ব তা শুরু হয়ে যাচ্ছে। বেশ কিছুদিন পূর্বে ভোট কর্মীদের প্রশিক্ষণ নিয়ে রাজ্যের নির্বাচনী আধিকারিক একটি পিপিটি প্রকাশ করেছেন। এবারের বিধানসভা নির্বাচনে ভোট কর্মীদের জন্য কিছু নতুন নির্দেশিকা জারি করেছেন। এছাড়াও আরসিতে জমা দেওয়ার সময় বেশ কিছু মেটেরিয়াল প্যাকেট নতুন করে জমা করার কথাও উল্লেখ করেছেন। ইতিমধ্যে এ নিয়ে আমি আগের ভিডিওটিতে ডিটেলসে আলোচনা করেছি, চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। এছাড়াও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, ভিডিওটি দেখে নিতে পারেন। এবারে বিধানসভা নির্বাচনে ডিসিতে অর্থাৎ ডিস্ট্রিবিউশন সেন্টারে পৌঁছে ভোট কর্মীরা কী করবেন, যে কয়েকটি বিষয় ভোট কর্মীদের দেখে নিতে হবে। প্রাথমিক ব্যবস্থা, পুলিশ, ক্যামেরাম্যান, মাইক্রো অবজারভার ট্যাগিং এবং যানবাহন ট্যাগিং, পোল উপকরণ অর্থাৎ মেটেরিয়াল কালেক্ট করা, ইভিএম এবং ভিভিপ্যাট সংগ্রহ করা এবং নির্বাচন তালিকা চেকিং করা সবথেকে কাজের মধ্যে। যে কটি বিষয় দেখে নিতে হবে তার একে একে বিস্তারিত জেনে নেব। প্রথমে ডিস্ট্রিবিউশন সেন্টারে এসে একজন ভোট কর্মী কী করবেন? প্রথমে ডিস্ট্রিবিউশন সেন্টারে পৌঁছে ডিসপ্লে বোর্ড দেখে নিজের বুথ জেনে নেবেন। আপনি যদি প্রিজাইডিং অফিসার হন তবে নিজের মোবাইল নম্বরে ইসিআই নেট অ্যাপ ইনস্টল করে ফেলুন। যদি প্রথম পোলিং অফিসার হন তবে নির্দিষ্ট নম্বরে নিজের মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করে ফেলুন এসএমএস পোল মনিটরিংয়ের জন্য। মোবাইল রেজিস্ট্রেশন কাউন্টারে গিয়ে নিজের মোবাইল নাম্বারটা রেজিস্ট্রেশন করে নেবেন যদি আপনি প্রথম পোলিং অফিসার হন। আপনার বুথের কাউন্টার থেকে ভোটের সামগ্রী সংগ্রহ করে সেগুলিকে ভালো করে দেখে নিন। আপনার বুথে মাইক্রো অবজারভার ভিডিও ক্যামেরা থাকলে তার সাথে যোগাযোগ করে নিন। ওয়েবকাস্টিং থাকলে তার টেকনিশিয়ান আগেই পৌঁছে যাবে। ভেহিক্যাল ট্যাগিং কাউন্টার থেকে আপনার বুথের জন্য নির্দিষ্ট গাড়িটি ট্যাগিং করে নিন। পুলিশ ট্যাগিং কাউন্টার থেকে আপনার বুথের পুলিশদের সাথে নিন। মনে রাখবেন, আপনার সেক্টরে নিরাপত্তা বাহিনী নিয়ে তবেই আপনি বুথে যাবেন। ভোট কর্মীদের চাহিদা মতন অন ডিমান্ড ট্রেনিংয়ের ব্যবস্থা আছে, অর্থাৎ ভোট কর্মীরা যথাযথভাবে ট্রেনিংয়ের অসুবিধা হয়ে থাকলে তা নিতে পারেন। এবারের পোস্টাল ব্যালটের ব্যবস্থাপনা থাকছে না ডিসিতে। ভোট কর্মীরা ভোট সামগ্রী নেওয়ার সময় যে সমস্ত বিষয়গুলো দেখে নেবেন, এক হচ্ছে আপনার বুথের ইভিএম ভিভিপ্যাট ঠিকঠাক সিরিয়াল নাম্বার দেখে নেবেন। আপনার বুথের ইডিসি বা পিবি তালিকাভুক্ত ভোটার ঠিকঠাক আছে কিনা তা দেখে নেওয়া। অমোচনীয় কালি ভোটার তালিকায় একটি মা কপি এবং দুটি ওয়ার্কিং কপি আছে কিনা। টেন্ডার ব্যালট পেপার আছে কিনা। গ্রিন পেপার সিল, স্পেশাল ট্যাগ, পিঙ্ক পেপার সিল এগুলো আছে কিনা। স্টিপ সিল এবারে থাকছে না। আলফাবেটিক্যাল রোল লোকেটর আছে কিনা। এএসডি এবং সিএসপির তালিকা আছে কিনা। প্রার্থী এবং তার ইলেকশন এজেন্টের যে নমুনা স্বাক্ষর তা মেটেরিয়ালসের মধ্যে আছে কিনা। ফর্ম 17A রেজিস্টার অফ ভোটার্স, 17C প্রিজাইডিং অফিসারের ডায়েরি, প্রিজাইডিং অফিসারের ঘোষণাপত্র, পিআরও রিপোর্ট 1, 2, 3, 4 এবং 5 যে পিআরও রিপোর্টগুলো হয় সেগুলো আছে কিনা। সেগুলো সাধারণত একটা বই আকারে থাকে। হেরোক্রস মার্ক, প্রিজাইডিং অফিসারের মেটাল সিল, আপনার বুথের ডিস্টিংগুইশন মার্ক আপনার মেটেরিয়ালসের মধ্যে আছে কিনা ভালো করে চেকলিস্টের সঙ্গে মিলিয়ে নেবেন। এবারে মেটেরিয়ালের মধ্যে প্লাস্টিক বক্স থাকছে না। মহড়া ভোটের যে কালো খামে রাখার জন্য কথা বলা হয়েছে, যে মক পোলের স্লিপগুলো, কালো খাম বা মহড়া ভোটের ভিভিপ্যাট পেপার স্লিপ রাখার জন্য এবারের মেটেরিয়ালটির মধ্যে থাকছে। মক পোল স্লিপ আছে কিনা, রবার স্ট্যাম্প, এছাড়াও অন্যান্য স্টেশনারি যে মেটেরিয়ালগুলো চেকলিস্ট দেখে সব কিছু মিলিয়ে নেবেন। তারপরে কিন্তু ডিসি কাউন্টার ছাড়বেন। ইভিএম এবং ভিভিপ্যাট এবং অন্যান্য যে ভোটের সরঞ্জাম সেগুলো সংগ্রহ করতে হবে আপনাকে। মেটেরিয়াল কাউন্টার থেকে এগুলো আপনি পেয়ে যাবেন। আপনার বুথের যে নির্দিষ্ট করে মেটেরিয়াল কাউন্টার থাকবে, দেখে নিন যে ইভিএম এবং ভিভিপ্যাটে যে আপনার বুথের কিনা সেখানে যে অ্যাড্রেস ট্যাগ আছে সেই অ্যাড্রেস ট্যাগের সঙ্গে আপনার পোলিং স্টেশনের মিল আছে কিনা। কাউন্টারে রাখা রেজিস্টারে উল্লেখিত যে ইভিএম এবং ভিভিপ্যাটের সাথে সেটি মিলছে কিনা, কারণ আপনাকে রিসিভের সময় সেগুলো মিলিয়ে জমা নেবে। সেই ওর ক্যান্ডিডেট সেট সেকশন যেন সিল করা থাকে কন্ট্রোল ইউনিটের, সেটাও একবার ভালো করে দেখে নেবেন। বিইউতে ব্যালট পেপার ঠিক মতন লাগানো হয়েছে কিনা সেটাও দেখে নেবেন। ব্যালট ইউনিটের থাম হুইলটি 1 নম্বর স্থানে আছে যদি প্রার্থীর সংখ্যা 9টা সমেত 16-র মধ্যে হয়, এটাও একবার দেখে নেবেন। ব্যালট ইউনিটে খোলা নীল বোতামের সংখ্যা ইকুয়াল টু
প্রার্থীর সংখ্যা প্লাস নোটা আছে এবং অন্যান্য নীল বোতামগুলো মাস্কিং করা আছে। এই জিনিসগুলো একবার ভালো করে দেখে নেবেন। এছাড়াও বিইউটি ব্যালট ইউনিটটি ঠিকভাবে সিল করা হয়েছে কিনা আপনার কাছে থাকা যে চেকলিস্ট অনুসারে মিলিয়ে নিন যে আপনি সব কিছু পেয়েছেন কিনা। ইভিএম, ভিভিপ্যাট, অমোচনীয় কালি, মার্ক, ভোটার তালিকা, টেন্ডার ব্যালট পেপার, গ্রিন পেপার সিল, স্পেশাল ট্যাগ সমস্ত কিছু চেকলিস্ট অনুসারে আপনার মেটেরিয়ালসের যে ব্যাগ তার মধ্যে আছে কিনা। ভোটার তালিকার মার্ক কপির সমস্ত অংশ দেখে নিশ্চিত হবেন। দেখে নিন যে ভোটার তালিকার যে মাদার রোলে বিয়োজন সংযোজন যথাক্রমে আড়াআড়িভাবে ডিলিটেড এবং হ্যাশ চিহ্ন দিয়ে উল্লেখ করা আছে কিনা। মার্ক কপিতে মোট ইডিসি পোস্টাল ব্যালট ভোটারের সংখ্যা দেখে নিন। মার্কিং থাকলে যেন সে পাতাটি অথেন্টিকেট করা থাকে। এই জিনিসগুলো আপনি মার্ক কপিতে ভালো করে খেয়াল করবেন। ডিসিতে কোনো ভিভিপ্যাট পরীক্ষা করা নিষিদ্ধ। মক পোলের আগে চেক করা যাবে না। ইভিএম, ভিভিপ্যাট নিয়ে নির্ধারিত গাড়ি ছাড়া অন্য কোনো গাড়িতে চড়বেন না। নির্দেশিত সরকারি ভবন ব্যতীত অন্য কোথাও এই ভিভিপ্যাট এবং ইভিএম রাখবেন না। ইভিএম এবং ভিভিপ্যাট কখনোই অসুরক্ষিত অবস্থায় রাখবেন না। এই জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। এরপর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় মেটেরিয়ালের মধ্যে ভোটার তালিকা। ভোটার তালিকাটাই ইন্টিগ্রেটেড হবে, পূর্বের মতো 3টি সাপ্লিমেন্ট থাকবে না। তবে এসআইআর 2026-এ অন্তর্ভুক্ত নতুন নামগুলি পরিবারের সদস্যদের সাথে কোনো বান্ডেলিং এবং পুনরায় সিরিয়ালাইজেশন হবে না। সর্বশেষ চূড়ান্ত প্রকাশের তারিখ এসআইআরের ফাইনাল তালিকা প্রকাশিত হয়েছিল 28/2/2026 থেকে মনোনয়ন দেওয়ার শেষ তারিখ অবধি কন্টিনিউয়াস আপডেশন করার সময় করা সমস্ত সংযোজন রোলের শেষ সিরিয়ালের পর থেকে ক্রমান্বয়ে সিরিয়াল প্রদান করে ক্রমে রাখা হবে। অর্থাৎ মনোনয়নের আগের দিন পর্যন্ত কিন্তু কন্টিনিউয়াস আপডেশন চলতে থাকবে। যারা আন্ডার এডুকেশন প্রক্রিয়ায় আছে এবং যারা নতুন করে আবেদন করছে তাদের কন্টিনিউয়াস আপডেশন চলতেই থাকবে। প্রকাশিত তালিকায় ডিলিশন এবং কারেকশন মার্ক করা থাকবে। হ্যাচ মানে এসআইআর 26-এর সংশোধন হয়েছে। 2 হ্যাচ মানে হচ্ছে কন্টিনিউয়াস আপডেশনের সংশোধন হয়েছে। এইভাবে ভোটার তালিকায় মার্কিং করা থাকবে। এই হচ্ছে লেটেস্ট ইনস্ট্রাকশন এসিআইয়ের অনারেবল সুপ্রিম কোর্ট ফলো করার জন্য কথাটা বলা হয়েছে। আড়াআড়িভাবে ডিলিটেড কথাটি মানে স্পেশাল সামারি রিভিশনে বিয়োজন হয়েছে। আর দুবার আড়াআড়িভাবে ডিলিটেড 2 মানে কন্টিনিউয়াস আপডেশনে বিয়োজন হয়েছে। প্রতিটি ডিলিশনের পাশে কারণ হিসাবে SQRM উল্লেখিত থাকবে। এস কথাটির অর্থ হচ্ছে শিফটেড, ই কথাটির অর্থ হচ্ছে এক্সপায়ার, আর কথাটি হচ্ছে রিপিটেড, আর কিউ হচ্ছে ডিসকোয়ালিফাইড, আর এম এ হচ্ছে মিসিং। সিএসপি, এআইএস এবং এসডি এবং এআরএল তালিকা দেখে নেবেন অ্যাবসেন্ট, শিফটেড, ডিলিটেড যদি ভোটার থেকে থাকে। যে সমস্ত ভোটারদের ইলেকশন ডিউটি সার্টিফিকেট এবং পোস্টাল ব্যালট দেওয়া হয়েছে তাদের নামের পাশে যথাক্রমে ইডি এবং পিবি কথাটি লেখা থাকবে এবং পাশে ARও স্বাক্ষর থাকবে। ভোটার তালিকায় এই সমস্ত জিনিসগুলো আপনাকে ভালো করে দেখে বুঝে নিতে হবে। এই হলো ভোটার তালিকা, স্যাম্পল হিসেবে দেখানো হয়েছে। ভোটার তালিকার সংযোজন বিয়োজন পার্টটা দেখে নেবেন। দেখে নেওয়ার পর ভোটার তালিকাটা খুলে আপনি দেখতে পাবেন ডিলিশন ইন SSR, অর্থাৎ স্পেশাল সামারি রিভিশনে ডিলিট আড়াআড়িভাবে থাকবে এবং ডিলিটেড 2 হচ্ছে কন্টিনিউয়াস আপডেশনে ডিলিটেড হয়েছে এবং ডিলিটেড 2 কথাটি উল্লেখ থাকবে। হ্যাশ কারেকশন হয়েছে স্পেশাল সামারি রিভিশনে, আর 2 হ্যাশ দিয়ে সিরিয়াল নাম্বারের পাশে থাকে তখন কারেকশান ইন কন্টিনিউয়াস আপডেশন, অর্থাৎ কন্টিনিউয়াস আপডেশনে যে মনোনয়নের আগের দিন পর্যন্ত যদি কন্টিনিউয়াস আপডেশন হয়ে থাকে তখন 2 দিয়ে হ্যাশ চিহ্নটি থাকবে। যে সমস্ত ভোটারদের নামের পাশে পিবি কথাটি থাকবে তারা আপনার বুথে ভোট দেবে না, ভোট দিতে পারবেন না। ইডিসি ভোটাররা তাদের যে বুথের নাম রয়েছে সেটি ছাড়া বা বিধানসভার যে কোনো বুথে গিয়ে ভোট দিতে পারবে। মার্ক কপি দেখে নিন যে সব অংশ ঠিকঠাক আছে কিনা। অবজারালি বুথ হলে টপ সিট এবং মোট নির্বাচক বিবরণ এবং তাদের সিরিয়াল নম্বর ভাগ মিলিয়ে নেবেন যদি বুথ ভাগ করা থাকে। মার্ক কপিতে পিবি, পোস্টাল ব্যালট এবং ইডিসির সংখ্যার সাথে আপনাকে দেওয়া পিবি এবং ইডি ভোটারের তালিকা একবার ভালো করে মিলিয়ে নেবেন। এই ভোটার তালিকার এই সমস্ত বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মার্ক কপির প্রতিটি এন্ট্রি অথেন্টিকেট করা আছে কিনা দেখে নেবেন। এই হলো একজন ভোটকর্মী
ডিসিতে এসে কী করবেন, কীভাবে ভোটের সামগ্রী কালেক্ট করবেন, যে সমস্ত বিষয়গুলো আপনাকে দেখে নিতে হবে, বিস্তারিত আজকের ভিডিওটির মাধ্যমে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম ইলেকশন রিলেটেড গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।